ফ্রেন্ডস, সাবস্ক্রাইব মাই এইচ মেডিসিন চ্যানেল। প্রতিদিনের মতো আজকে একটি নতুন টপিক নিয়ে প্রেজেন্ট হয়েছি, যা হচ্ছে ইনস্টারেপ্ট সিরাপ। আমরা জানবো ইনস্টারেপ্ট সিরাপটি কি, এটি কত এমএল হয়ে থাকে, এটি কোন কোম্পানি দ্বারা উৎপাদিত হয়, এর মধ্যে কি কি কন্টেন্ট রয়েছে, এছাড়া এটি প্রেগনেন্সি সেফ কিনা, এই বিষয়গুলো আজকে ভিডিওর মধ্যে আমি ডিসকাস করব। আসুন সর্বপ্রথমে আমরা জানবো যে এই ইনস্টারেপ্ট সিরাপ, এই সিরাপটি কত এমএল হয়ে থাকে। এটি বেশ 100 ml কিংবা 200 ml হয়ে থাকে। তারপরে আমরা জানবো যে এই সিরাপের মধ্যে কি কি কন্টেন্ট রয়েছে, কি কি মলিকুল রয়েছে। ক্যালসিয়াম কার্বনেট রয়েছে 80 মিলিগ্রাম, অ্যালজিনিক অ্যাসিড রয়েছে 250 মিলিগ্রাম এবং সোডিয়াম বায়োকার্বনেট রয়েছে 133.50 মিলিগ্রাম। এটি নিয়ে গঠিত হয়েছে এই ইনস্টারেপ্ট সিরাপ। আসুন এবার আমরা জানবো এই সিরাপটিকে কোন কোম্পানি ম্যানুফ্যাকচার করে থাকে। এই সিরাপটিকে ম্যানুফ্যাকচার করে থাকে সান ফার্মাসিউটিক্যাল কোম্পানি। তারপরে আসুন এবার আমরা জানবো যে এটির ইউজ কি। এটির ইউজ হচ্ছে যেমন গ্যাস অম্বল কিংবা গলা বুক জ্বালা করে কিংবা বদহজম, পেটে ব্যথা, এই সমস্ত ক্ষেত্রে ডাক্তারবাবুরা নেওয়ার অ্যাডভাইস দিয়ে থাকে। তারপরে জানবো এটি কি প্রেগনেন্সি সেফ, এটি কি ব্রেস্টফিডিং মহিলারা খেতে পারে। এটি ব্রেস্টফিডিং কিংবা প্রেগনেন্সি মহিলা তারা খেতে পারে, তাদের জন্য সে মতো কোনো সমস্যা দেখা দেয় না। তারপরে আমরা জানবো যে এই মেডিসিন সুগার, যে সমস্ত সুগারের পেশেন্টকে খেতে পারে তাদের জন্য, তারা খেতে পারে, তাদের জন্য সেফ রয়েছে, কারণ এটি সুগার ফ্রি মেডিসিন। আসুন এবার আমরা জানবো যে সমস্ত লিভার, কিডনি, হার্ট পেশেন্ট, এই হার্টের রুগী, তাদের জন্য এই মেডিসিন যদি তারা খেতে চায় অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে সে নিতে পারে। তারপরে আসুন এবার আমরা জানবো যে এই মেডিসিনের সাইড ইফেক্ট কি কি হতে পারে। এই মেডিসিনের বেশ কিছু সাইড ইফেক্ট রয়েছে, যেমন ডায়রিয়া হতে পারে কিংবা নোজিয়া, এছাড়া অ্যালার্জি রিয়াকশন হতে পারে কিংবা রেডনেস হতে পারে, ইচিং, এই সমস্ত সাইড ইফেক্টগুলো দেখা দিতে পারে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যখনই কোনো মেডিসিন ব্যবহার করবেন ডাক্তারের পরামর্শ নেবেন, তারপরে ব্যবহার করবেন। আপনারা এরপরে কোন মেডিসিন সম্বন্ধে ভিডিও পেতে চান কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মতামত। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসি পরে ভিডিও আবার দেখ।